আমাদের এই নবীকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন না করত, আপনি আমি এই পৃথিবীর মুখ দেখতাম না। তাই গীতিকার মাইনুদ্দিন ভাই আসলে এত সুন্দর করে গানটা লিখেছে। আমি বাংলাদেশের অনেক জায়গাতে গান করি, কিন্তু এই গানটা শুনলে প্রত্যেক সাধুগুরু বৈষ্ণবের মনের ভিতরে একটু ভারী লাগে। আদম হতে আসলে
নবীর প্রেমের আলেম চিনতে একজন সূক্ষ্ম জ্ঞানী মানুষের দরকার লাগে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে, নামাজ রোজা হজ যাকাত সব করি, এটাও ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে নবীর আদর্শগুলা সূক্ষ্মভাবে সঠিকভাবে যারা মানে তারাই নবীর প্রেমিক, তারাই নবীর প্রেমের আলেম। এখন বুঝার জন্য তো একজন সূক্ষ্ম মানুষের দরকার। কি আমাদের এই মুসলমানের ভিতরে দেখেন অনেক জাত আছে, অনেক ধর্ম আছে, অনেকজন আছে নবীর এই নামে ক্যাম্প করে, ক্যাম্প করতে দাঁড়ায় ক্যাম্প করলে আরেকজনের পছন্দ করে না, আছে না? আসলে কি তারা নবীর প্রেমিক? যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 18,000 মাত্রকা কোনো কিছুই সৃজন করতো না। সেই নবীকে যেমন আজকে আমি এই স্টেজে দাঁড়িয়েছি, আমি যদি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিতে নিতে যদি আমার পানটা কেটে চলে যায়, আমি মনে করব আমার এই মানব জন্মটা সার্থক। আমি যদি আজকাল সালাম সাজে ডাকতে ডাকতে আমার প্রাণটা কেটে চলে যায়, তাতে আমার একটু দুঃখ লাগবে না। যেমন আমার ইরুন বাবাজি বা আমার একটা ভাই আছে কামরুল করে, আমি দেখলাম আখাউড়া কাটা কেল্লার দরবার, ওই দরবারে যাইয়া কেল্লা সারা সার আমার নবীর আশা এত গরমের ভিতরে তারা বসে থাকে শুধু নবীকে ভালোবাসার বিধান। নবীর প্রেমে আলেম যারা তারাই জগতের সেরা, তাদের বেলা শুধু অঙ্গীকার। সাফায়াত করবে নবী।